ধরনের সন্তুষ্টির ফলেই আপনার সেলটা খুব সহজেই সম্পন্ন হওয়া সম্ভব। আমি এই 5 ধরনের সন্তুষ্টি নিয়ে আলোচনা করব। কি কি 5 ধরনের সন্তুষ্টি? প্রথমে হচ্ছে অবস্থান। দেখেন, আপনার প্রোডাক্টটা ঠিক কোন জায়গায় অবস্থিত, সেই অবস্থানটা যদি আপনি আপনার ক্রেতাকে ঠিকমতো না বোঝাতে পারেন, তাহলে সে পারচেস করবে না। আমার যে ভিডিওটা, এটা মূলত আসলে যারা প্রপার্টিস বিক্রি করে বা যারা আমরা ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করি, তাদের জন্য খুবই উপকার। তো প্রথমে যেটা বলতেছিলাম যে অবস্থান, আপনার প্রোডাক্টটা ঠিক কোন এলাকায়, সেইটা আপনাকে খুব পরিষ্কার একটা ধারণা দিতে হবে আপনার ক্রেতাকে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে পণ্যের অবস্থা। দেখেন, আপনি যে পণ্যটা বিক্রি করছেন, আমরা কেউ রেডি প্রোডাক্ট বিক্রি করি, কেউ আনরেডি বিক্রি করি, হোয়াট এভার, যেটাই হতে পারে, কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে আপনার প্রোডাক্ট রেডি হোক কিংবা আনরেডি হোক, আপনাকে খুব সতর্কতার সাথে আপনার প্রোডাক্টের অবস্থা সম্বন্ধে বোঝাতে হবে। আপনার প্রোডাক্ট যদি রেডি না হয়ে থাকে, তাহলে কিভাবে রেডি হচ্ছে, কিভাবে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এবং বর্তমান কি অবস্থা আছে, সেই বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থাকে সুন্দরকে তাকে উপস্থাপন করা। অর্থাৎ আপনার প্রোডাক্টের যে অবস্থান, যে হচ্ছে কী ধরনের প্রোডাক্ট আপনি এখন প্রোডাক্টটা তৈরি কি তৈরি নয়, সেটা সম্বন্ধে আপনার একটা সুস্পষ্ট ধারণা দিতে হবে। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে দাম। দেখেন, প্রত্যেক মানুষের কিছু বাজেট থাকে। হ্যাঁ, এখন সবসময় প্রত্যেক ক্রেতার আপনার সঙ্গে, আপনার দামের সঙ্গে ক্রেতার দাম মিলবে, এটা কিন্তু সত্যি নয়। কিন্তু তাই বলে কি আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না? অবশ্যই পারবেন। দেখেন, কোনো ক্রেতাই তার যে বাজেট, সেই বাজেট আপনার সামনে প্রকাশ করবে না। এই জন্য আপনাকে খুব সাবধানতার অবলম্বন করে আপনার প্রোডাক্টের দাম তাকে বলতে হবে। অর্থাৎ এখানে সন্তুষ্টির কথা আমি প্রথমেই বলছি, যে যেই জিনিসগুলো আমি বলতেছি এগুলো কিন্তু সন্তুষ্টি। 5 প্রকার সন্তুষ্টির কথা বলছি। প্রথমে তো অবস্থার কথা বলছি, তারপর হচ্ছে অবস্থানের কথা বলছি, এরপর বলতেছি দাম। প্রাইস একটা বড় ফ্যাক্ট। তো এই প্রাইসটাও আপনাকে ঠিক ওভাবে বোঝাতে হবে যেন একজন ক্রেতা বোঝে যে তার কাছে বাজেট না থাকলেও আপনার প্রোডাক্টটার যে মূল্য, এটা সেই জিনিসটা তাকে খুব ভালোভাবে বোঝাতে হবে। এরপরে আসতেছে যে বেনিফিট, মানে ভবিষ্যৎ। আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনবে, ল্যান্ড কিনুক বা অ্যাপার্টমেন্ট কিনুক কিংবা হচ্ছে আপনার যেটাই কিনুক না কেন, এই যে এই প্রপার্টিটা ভবিষ্যতে তাকে কিভাবে বেনিফিট দিতে হবে, বেনিফিট দিতে পারে বা বেনিফিটেড হবে, সেই জিনিসটা কিন্তু আপনাকে সিকোয়েন্স করে নিতে হবে এবং আপনাকে খুব সুন্দর করে একজন ক্রেতাকে বোঝাতে হবে। পরের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রথম 4টা যদি আপনি নিশ্চিত করতে পারে, এরপরের বিষয়টা আছে সিকিউরিটি নিশ্চয়তা। দেখেন, সিকিউরিটি নিশ্চয়তা বলতে কি, যে দেখেন যে জায়গা থেকে প্রোডাক্টটা কিনবে আপনি এবং আপনার কোম্পানি, সেই আপনি এবং আপনার কোম্পানি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দিতে হবে আপনার ক্রেতাকে। যদি আপনি এই সুস্পষ্ট ধারণাটা দিতে পারেন, তবেই কিন্তু ক্রেতা সিকিউরিটি বোধ করে, অর্থাৎ সে নিশ্চয়তা বোধ করে। অতএব আপনি যখন আমরা যখন সেল করতে যাই, তখন দেখা যায় যে আমরা অনেক সময় অনেক আনঅথরাইজ কথাবার্তা বলে থাকি, যেই কথাগুলো প্রয়োজন নেই সেই কথাগুলো বলি। আপনি যেটা করবেন, আপনি যখন একটা সেল ডান করতে যাবেন বা আপনি একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, তখন আপনি স্টাডি করেন, 5টা জিনিস আপনি সামনে লিখে রাখেন। প্রথমত প্রোডাক্টের অবস্থা এবং অবস্থান মানে কোনখানে কি অবস্থায় আছে এবং কোন জায়গায় আপনার প্রোডাক্টটা। নাম্বার 2, দাম বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে অবশ্যই এমনভাবে দাম বলতে হবে যেন ক্রেতা মনে করে যে এই প্রোডাক্টের অবস্থা এবং অবস্থান বুঝে দামটা একদম ঠিক আছে, এবং তার কাছে যদি সেই পরিমাণ পয়সাও না থাকে, যেন সে ডিসএগ্রি না করতে পারে যে আপনার প্রোডাক্টের এই মূল্য না। থার্ডলি হচ্ছে ভবিষ্যৎ বলতে কি, দেখেন প্রত্যেক মানুষই কিন্তু পারচেস করে বেনিফিটের জন্য। বেনিফিট অনেক ধরনের হতে পারে। ধরেন সে হচ্ছে তার মোহাম্মদপুরে বাড়ি, সে হয়তো ওই বেনিফিট খুঁজছে যে খুব তাড়াতাড়ি ওইখানে প্রোডাক্টটা কিনবে, সে একটা বাড়ি করে থাকবে, এটাও কিন্তু এক প্রকার বেনিফিট। সো যখনই আমরা শুধু যদি মনে করি যে না একটা প্রোডাক্ট কিনে সেটা লাভবান হবে, বেশি দাম বাড়বে, এটাই শুধু না, আরও অনেক ধরনের সিকিউরিটি আছে। এই সিকিউরিটিটা আপনাকে মানে ভবিষ্যৎ মানে বেনিফিট আছে, সেই বেনিফিটটা আপনাকে নিশ্চিত করতে হবে। এরপরে আছে সিকিউরিটি। আপনি ধরেন পণ্যের অবস্থান ঠিক মতো বোঝাইতে পারছেন, অবস্থা বোঝাতে পারছেন, দামটাও আপনি তাকে বোঝাতে পারছেন, ভবিষ্যৎটাও বোঝাতে পারছেন যে হ্যাঁ আপনার এটা অনেক দাম বাড়বে, কিন্তু আপনার কোম্পানি
এবং আপনাকে যদি সে নির্ভরযোগ্য না মনে করে, আপনার কাছে সিকিউরিটি না মনে করে, সো আপনার কাছে সে প্রোডাক্ট কিনবে না। অতএব এই যে 5টা স্ট্র্যাটেজি আমি বললাম, অবস্থান, দাম, ভবিষ্যৎ এবং সিকিউরিটি, এই 5টা যদি আপনি একটা তো লেকিংস রাখেন, কোনো ক্রেতাই আপনার পণ্য কিনবে না। অতএব খুব সুন্দরভাবে আপনাকে এইটার উপর স্টাডি করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় মানে সাজিয়ে গুছিয়ে কথা বলবে, এর বাইরে বেশি কথা বলার দরকার নেই। আমরা বেশিরভাগ অনেক সেলসম্যান আছে যারা অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের ইনফরমেশন দেয়। এবার আপনি এই 5টা বিষয়ের উপর মধ্যে শুধুমাত্র আপনি আপনার ক্রেতাকে নলেজ দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সাথে থাকার জন্য।